ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটা লাভ ক্ষতির অঙ্ক দেখবো লেখচিত্রের মাধ্যমে। ঠিক আছে? এটা হচ্ছে নবম শ্রেণীর 10-এর পয়েন্ট 1-এর 2 নম্বর দাগটা। ঠিক আছে? এখানে কী কী বলেছে একবার দেখে নিই। বলছে একটা লেখ দিয়েছে, নিচে লেখটা আছে, বলছে এদের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক, মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক বলেছে। এবার বলেছে কি পাটের ব্যাগের উৎপাদন মূল্য 60 টাকা হলে বিক্রয় মূল্য কত। স্টুডেন্ট, আমি একটা জিনিস বলে রাখি, এখানে উৎপাদন মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে? উৎপাদন মূল্যটাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? মানে এটা ডাইরেক্ট হচ্ছে যে উৎপাদন করেছে তার থেকে নিয়ে কেনা হয়েছে, ঠিক আছে? আর যদি মাঝখানে যদি অনেক অঙ্কে থাকবে উৎপাদন মূল্য, ঠিক আছে? উৎপাদন মূল্যের পরেই থাকবে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য, ঠিক আছে? তারপর থাকবে বিক্রয় মূল্য, ঠিক আছে? কেন? কারণ উৎপাদনের জায়গা দিয়ে দোকানদার কিনেছে, ঠিক আছে? তারপর দোকানদার থেকে আমরা কিনেছি, ক্রেতারা, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। কখন উৎপাদন মূল্যটা ক্রয় মূল্যের সমান হবে, অথবা কখন উৎপাদন মূল্যটা ক্রয় মূল্যের বেশি হবে। যদি মাঝখানে দোকানদার চলে আসে, তাহলে উৎপাদন মূল্যটা ক্রয় মূল্যর সমান হবে না, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে বুঝবে, তাহলেই অঙ্কগুলো সহজ হবে, ঠিক আছে? সহজ হবে, ঠিক আছে? তাহলে এখন কী করা যাবে দেখে নিই। এই বলেছে আর কি বলেছে, বিক্রয় মূল্য 125 হলে উৎপাদন মূল্য এখন মানে ক্রয় মূল্যের সমান, যেহেতু মাঝখানে দোকানদার নেই, ঠিক আছে? এবার লেখকটি বলেছে লাভ ক্ষতির হিসাব করা, ঠিক আছে? লাভ ক্ষতি, নর্মাল লাভ ক্ষতি আমরা বলেছি ক্রয় মূল্যের ওপর, আর বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি বলে দিলে স্পেশালি আমরা বার করবো। নর্মাল যদি কিছু না বলে তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি বার করবো, কেমন? এই যে তোমার লেখটি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কি আছে, পাটের ব্যাগের বিক্রয় মূল্য, আর এখানে আছে পাটের ব্যাগের উৎপাদন খরচ। এবার দেখে নিচ্ছি। এবার দেখো, ভালো করে লক্ষ্য করো, একটা এমন মাঝখান বরাবর একটা লাইন হয়েছে, এই যে লাইন হয়েছে, মানে এ 20 হলে এ 25, মানে উৎপাদন খরচা যদি 20 হয় তাহলে বিক্রয় ও 25 টাকা করবে, ঠিক আছে? 40 হলে 50 টাকা করবে, 60 হলে 75 টাকা করবে, 80 হলে 100। সুতরাং দুটোই কী হচ্ছে, একই হারে বাড়ছে। সুতরাং তাদের মধ্যে একটা সরল সম্পর্ক আমরা বলেই দিতে পারি। ব্যস্ত সম্পর্ক কি, একটা বাড়লে একটা কমলে, ঠিক আছে? ধরো 20 হলো, এর 20 হলে এর যদি কমে যায়, এর 40 হলে সে কমে যায়, ঠিক আছে? 20 হলে 10 হলো, 40 হলে 9 হলো, এমন করে হলে তাকে আমরা ব্যাকরণ মূল্য মানে ব্যস্ত সম্পর্ক বলবো, কেমন? এবার দেখে নিচ্ছি, প্রথমে অ্যান্সারটা পেয়ে গেছে। তারপরে অঙ্কটা কী বলেছিল একটু দেখে নেবে তোমরা। বলেছে উৎপাদন খরচ যদি 40 টাকা হয়, তাহলে উৎপাদন খরচা 40 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কেমন? এটা আমরা ঐকিক নিয়মে করবো। 40 হলে বিক্রয় মূল্য হচ্ছে 50। কোথা থেকে পাচ্ছি? এই যে এই পয়েন্টটা আমরা ধরে কাজ করছি, ঠিক আছে? কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। এই যে এখানে এই পয়েন্টটা ধরে কাজ করছি। তোমরা যে কোনো একটা পয়েন্ট ধরে কাজ করতে পারো, কেমন? এখানে এটা ধরেও কাজ করতে পারো, ঠিক আছে? এখানে আমরা এটা ধরে কাজ করছি, কেমন? তো দেখা যাক, যেমন 40 হলে ওটা হবে 50, ঠিক আছে? তারপরে আমাদের কি অঙ্কে কি বলে দিয়েছিল? অঙ্কে আরেকবার চলে যাই। বলছে বিক্রয় আ উৎপাদন উৎপাদনটা উৎপাদনটা 60 টাকা হলে বিক্রয় খরচা কত, কেমন? সেটা বার করতে বলেছে। তারপর একটা বিক্রয় মূল্য বলেছে, নট উৎপাদন মূল্য। এটা মনে রাখতে হবে। তো সেই হিসাবে অঙ্কগুলো আছে দেখো। এটা 40 হলে বিক্রয় মূল্য হবে 50, তাহলে এটা 60 হলে উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য হবে 75। আবার লেখচিত্র থেকে এই পয়েন্টটাই আমরা বারবার ধরছি, ঠিক আছে? 40 হলে এটা 50, 50 বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য 40, আর 125 বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম হবে 100। জাস্ট ঐকিক নিয়ম করে দেবো। এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না, কেমন? এবার তারপরে বলেছে শতকরা লাভ বা ক্ষতি। শতকরা লাভ বা ক্ষতি আমরা কার উপর হিসাব করবো? তার কার উপর হিসাব করবো? ক্রয় মূল্য, নর্মাল ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। এখানে ক্রয় মূল্য মানে উৎপাদন মূল্য, যেহেতু মাঝখানে কোনো দোকানদার নেই। আমরা ডাইরেক্ট যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকেই কিনেছি জিনিসটা। তাহলে উৎপাদন খরচা 100 হলে বিক্রয় 125। কোথা থেকে পেয়েছি? এই যে একটু আগে একটা অঙ্ক করলাম না, উৎপাদন খরচা 100 হলে এই যে এই জায়গাটা, ঠিক আছে? উৎপাদন খরচা এখানে কত? 100 হলে এটা 125। অথবা এখান থেকেও তোমরা দেখতে পারো, এখানে নেই, এখানে গ্রাফটা দেখাচ্ছে না, অত দেওয়া নেই। 125 হবে, বা এখান থেকেও তোমরা করতে পারো। অনেকভাবে তোমাদের বার করা যায়। তোমরা যে কোনো একটা ভাবে ধরে নেবে, যেহেতু ওইখানে আমরা অঙ্কটা করেছি। উৎপাদন 100 হলে বিক্রয় মূল্য হচ্ছে 125, তাহলে লাভ হচ্ছে কত? 25%, ঠিক আছে? নর্মাল লাভ আমরা প্রথমেই বলে দিচ্ছি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের ওপর হিসাব হয়। এবার যদি অ্যাবনর্মাল জিনিস বলে দেয়, অ্যাবনর্মাল জিনিস যেগুলো বলে দেবে, ঠিক আছে? যেমন বলে দেবে যে বিক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি বার করো, যেমন বলেছে এই অঙ্কটা আমরা আরেকবার পড়ে নিই। কী বলেছে? লেখটি থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য তখন 100 ধরে, তখন তার উপর লাভ বা ক্ষতি, তার বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত হবে? 80 হবে। কেমন করে পেয়েছি?
এখানে এখানে গ্রাফ থেকেও আমরা পেতে পারি, ঠিক আছে, গ্রাফ থেকেও পেতে পারি, অথবা একটা অঙ্কে দিয়েছে একটু আগে, এই যে অঙ্কটা দিয়েছে কত, অঙ্কটা দিয়েছে বিক্রয় মূল্য 100 হলে গ্রাফ থেকেও পেতে পারি, অনেক জায়গা থেকেই পেতে পারি, ঠিক আছে। গ্রাফ থেকে আমরা পাচ্ছি যে এখানে উৎপাদন মূল্য বিক্রয় মূল্য 100 হলে, এই যে বিক্রয় মূল্য 100 হলে উৎপাদন মূল্য কত 80, এই পয়েন্ট, নট এই পয়েন্টটা, একটু ভুল দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য 80, তাহলে লাভের পরিমাণ কত 20%, 20% লাভ। তাহলে এখানে দুটো লাভ পাচ্ছি আমরা, 25% আগের অঙ্কটা, এটা 25, এটা 20%, 25% মানে কি, এটা ক্রয় মূল্যের ওপর নর্মাল, এইটাই আমাদের বলে লাভ ক্ষতি বললে আমরা এটা হিসাবে বুঝি। যেহেতু অঙ্কে আলাদাভাবে বলে দিচ্ছে যে তুমি বলো বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরবো, ঠিক আছে, ক্রয় মূল্য তাহলে সেই হিসাবে উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য কত আসছে সেটা দেখতে হবে, 80 আসছে, সুতরাং লাভ হচ্ছে 20%, ঠিক আছে। কনফিউজ হবে না, এইগুলো ভালো করে বুঝবে কোনটা কী বলতে চাইছে, তাহলে অঙ্কটা সহজ হবে।